এটা স্থায়ী কোনো সমাধান না। ভালোবাসা যতই থাকুক, অন্যায় অনিয়ম এগুলো আস্তে আস্তে আর মানা যায় না। এই শান্তা, খেতে আসো। বাবা, আমি ডেকে নিয়ে আসতেছি। বাবা রে, আমি তোর একটা কথা বলি, আমি আর এই বাড়িতে থাকবো না। শোন, আসলে বৌমা যে ধরনের মানুষ, তার এসব অনিয়ম দেখলে পরে, তার এই ব্যবহার দেখলে পরে আমার কাছে অশান্তি লাগে। এগুলো দেখে যে আমি ধরো কিছু বলি, তাহলে মানে শান্তি চাইতে অশান্তি তৈরি হলো। তার চেয়ে আমি বাড়ি চলে যাই। বাবা, মা, তুমি কি বলতেছো এসব? তুমি চলে যাবে মানে? তুমি চলে গেলে আমি একা একা থাকতে পারবো? তোমার ছাড়া আমার ভালো লাগবে? ঠিক আছে, তোমার বাড়িতে যাওয়াটা দরকার, তুমি বাড়িতে যাও। এর মধ্যে আমি সবকিছু ঠিক করে রাখলাম। আমি পরে যাই আবার তোমার নিয়ে আসবো। আমার মায়ের জন্য আমি সব করলাম, সেই মাই আমার বিপদে আমাকে ছেড়ে চলে গেল। এই দুনিয়াতে এখন আমার আর কেউ নেই, হাতে একটা টাকা নেই, খাবার নেই, কিভাবে চলবো কিছুই বুঝতে পারছি না। না না, এভাবে আর আমি চলতে পারবো না। আমি তাদের কাছে যাব, তাদের কাছে ক্ষমা চাবো, আমার শাশুড়ির কাছে ক্ষমা চাবো। এখনই আমাকে তাদেরকে খুঁজতে যেতে হবে। এ লাউ কেমন আছে রে? আজকে কাটা যাইবো? ভাইয়া ভালো লাউ আছে, কাটা যাবো প্রায় 20-25টার উপর হইব। আচ্ছা তাহলে করিম রে খবর দে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি করিম খবর দিতেছি আর লাউ সব কেটে ফেলতেছি। পাতাগুলো কমাই দিস। মা, মা, আপনি আমারে মাফ করে দেন মা। মা, আপনি আমারে মাফ করে দেন মা।